নওগাঁর সান্তাহারে পূর্ব ঘোষণা ছাড়াই দুটি পেট্রোল পাম্প উচ্ছেদের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের সব পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে রংপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, এর আগে আপনি জানিয়েছিলেন যে ঘোষণা ছাড়াই এমন ধর্মঘটে ভোগান্তির খবর। তো এই মুহূর্তে কেমন চিত্র দেখতে পাচ্ছেন, আর পেট্রোল পাম্প উচ্ছেদের প্রতিবাদে শ্রমিক সংগঠন থেকে কি দাবি রাখা হয়েছে সেগুলো যদি জানাতেন। সাথী, দাবি তাদের একটাই, সেটা হচ্ছে পূর্বের নিয়ম অনুযায়ী কিন্তু এই পেট্রোল পাম্পগুলোকে চলতে দেওয়া হতে হবে। এটি তাদের দাবি। তারা চান যে কোনো রকম বাড়তি ট্যাক্স আরোপ যেন না করে সড়ক বিভাগ, সেটি তাদের দাবি। এবং পূর্বে যেভাবে পেট্রোল পাম্পগুলো চলতেছিল একই নিয়মে যেন পেট্রোল পাম্প চলে। আর ভোগান্তির কথা যদি আমি আপনাকে বলি, তাহলে পেট্রোল পাম্প যারা মালিক সমিতি রয়েছে তারা যেটি বলছে, পূর্ব ঘোষণা ছাড়াই নওগাঁয় দুটি পেট্রোল পাম্প উচ্ছেদ করা হয়েছে, তাই তারাও পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে রাত 10টার পরেই কিন্তু তারা এই ধর্মঘট ডেকেছেন। অর্থাৎ একদিকে সড়ক বিভাগ, অন্যদিকে যারা পেট্রোল পাম্প মালিক সমিতি রয়েছে তারা, এই দুজনের রশি টানাটানের মাঝখানে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষ যেটি বলছেন যে আজকে সকালবেলা তাদের সন্তানদেরকে স্কুল কলেজে নিয়ে যাওয়ার জন্য পরিবহনের সংকটে পড়েছেন তারা। তাদের আসলে যে মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। নিজস্ব পরিবহনগুলো রয়েছে, সেখানে জ্বালানি সংকটের কারণে তারা স্কুল কলেজে নিয়ে যেতে পারছেন না। সকাল থেকেই আমরা দেখছি পেট্রোল পাম্পগুলোতে কিন্তু যারা ক্রেতা রয়েছেন, ভোক্তা রয়েছেন, তারা এসে ফিরে যাচ্ছেন। একজনের সাথে কথা বলতে চাই, জানতে চাই আপনার কাছে পেট্রোল পাচ্ছেন কিনা এবং ধর্মঘটের বিষয়টি জানতে। মাত্র বাসা থেকে বের হলাম যে বাচ্চাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো, তো আমার তেল শর্ট। আমি এই কারণে পাম্পের আসলাম যে তেল নেওয়ার জন্য, তেল নিয়ে আমি বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো কোনো ঘোষণা ছাড়াই আসি দেখি যে তেল পাম্প বন্ধ, ধর্মঘট। তা এখন আমি বাচ্চার কাছে যাব কিভাবে সম্ভব? আমি তো রাস্তা খুঁজে পাচ্ছি না, তা জনগণকে হয়রানি করাচ্ছে। সাথে আমরা শুনছিলাম আসলে একই কথা কিন্তু প্রত্যেক ক্রেতাই বলছেন। তারা যেটি বলছেন যে আসলে তেল উত্তোলন, পরিবহন এবং বিপণন সব কিছুতেই একটি স্থবিরতা নেমে এসেছে, যেটি তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাহত হচ্ছে। আমরা আসলে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা সৌরভ চৌধুরী টিটুর সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে এই ধর্মঘট তাদের অনির্দিষ্টকালের। কেননা হাইকোর্টে 2023 সালে তারা একটি মামলা করেছিলেন, সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি। সেই নিষ্পত্তি হওয়ার আগেই সড়ক বিভাগ কোনো রকম নোটিশ দেওয়া ছাড়াই নওগাঁয় দুটি পেট্রোল পাম্প উচ্ছেদ করেছে, যেটি তাদের মধ্যে চরম আতঙ্ক এবং উদ্বেগের তৈরি করেছে। তারা ক্ষুব্ধ, যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধান হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই ধর্মঘট চলবে। তো আসলে এই ধর্মঘট যদি আরও কিছুদিন চলে তাহলে কিন্তু উত্তরাঞ্চল একেবারে বিপাকে পড়বে এখানকার মানুষ। কেননা রংপুর বিভাগে 662টি পাম্প রয়েছে এবং প্রতিদিন প্রায় 18 লাখ লিটার জ্বালানি তেলের চাহিদা রয়েছে। তো এই সমস্ত চাহিদার যদি আসলে মেটানো না হয় তাহলে একটি স্থবিরতা নেমে আসতে পারে। সাথী, ধন্যবাদ মাজেদ।